Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিক আলোচনা করব, আজকের ক্লাসের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। তো ইতিমধ্যেই আমি তোমাদের সাথে ফান্ডামেন্টাল রাইটের দুটো রাইট আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি, আলোচনা সম্পূর্ণ করা হয়ে গেছে। একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি আর একটা হচ্ছে রাইট টু ফ্রিডম। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে রাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনে দুটো রাইটের উল্লেখ রয়েছে, একটা হচ্ছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং আর একটা হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড এমপ্লয়মেন্ট। তো এই দুটো রাইট নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই সেশনে। কিন্তু আলোচনা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে 2021 WBPSC যে এক্সামসগুলো রয়েছে সামনে, সেই এক্সামসগুলোর ওপর আনএকাডেমি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করা হয়েছে। তো সেই সমস্ত কোর্সের ইনফরমেশনস আমি তোমাদের সাথে ক্লাসের শুরুতে শেয়ার করতে চাই। তো 2021 WBPSC এক্সামকে ফোকাস করে সামনে যে এক্সামসগুলো রয়েছে WBPSCর আন্ডারে, সেই এক্সামসগুলোর ওপর কিছু গুরুত্বপূর্ণ কোর্স এই সময়কালে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে। তো সেই কোর্সগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ট্রায়াম্প 3। ট্রায়াম্প 3, 1 মিনিট। ট্রায়াম্প 3, ট্রায়াম্প 3 হচ্ছে WBCS 2000 প্রিলিমসের ওপর হচ্ছে একটি ব্যাচ কোর্স, যেখানে 75 ডেজের একটা রেজলিউশন। যে রেজলিউশনটা কি, যে এই 75 ডেজের মধ্যে আনএকাডেমির এডুকেটাররা বিভিন্ন সাবজেক্টের যারা আমরা এডুকেটাররা রয়েছি, তারা তোমাদেরকে 75 ডেজের মধ্যে WBCS প্রিলিমস ওরিয়েন্টেড আমরা তোমাদের গাইড করব এবং তোমাদের ক্লাস নেব। যে WBCS প্রিলিমসের জন্য তোমাকে পলিটির কোন জায়গাগুলো পড়তে হবে, হিস্ট্রির কোন জায়গাগুলো পড়তে হবে, জিওগ্রাফির কোন জায়গাগুলো পড়তে হবে, সায়েন্সের কোন জায়গাগুলো পড়তে হবে। তো একটা সাজেস্টিভ আলোচনা, কংক্রিট আলোচনা 2021 প্রিলিমসকে ফোকাস করে, যেটা স্টার্ট হচ্ছে 12 জানুয়ারি থেকে। তো এই কোর্সে আনএকাডেমির এডুকেটাররা তোমাদের সাথে আলোচনা করবে প্রিলিমসের ওপর, এবং প্রত্যেকটা টপিকের এখানে আলোচনা হবে সাজেস্টিভ অ্যান্ড কংক্রিট আলোচনা প্রিলিমসকে ফোকাস করে। ঠিক আছে, এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 2020 কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ওপর হচ্ছে এই কোর্স। তাহলে এই কোর্সে তোমরা 2020 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গায় হচ্ছে তোমরা পেয়ে যাবে, যেটা স্টার্ট হচ্ছে 13 জানুয়ারি থেকে। তো 2021 আমরা WBPSCর আন্ডারে যে পরীক্ষাগুলোই দিই না কেন, 2020 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সেই ক্ষেত্রে 2020 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ এই কোর্সে। ঠিক আছে, নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কোর্স যেটাও হচ্ছে WBCS এক্সামের ওপর, WBCS প্রিলিম 2021 এর ওপর। কিন্তু এই কোর্সটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এই কোর্সে এডুকেটাররা তোমাদের সাথে প্রত্যেকটা টপিক আলোচনা করবে PYQ এবং MCQ এর ওপর, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং মাল্টিপল চয়েস কোশ্চেন্সের ওপর তোমাদের সাথে এডুকেটাররা কি করবে, প্রত্যেকটা টপিক হচ্ছে আলোচনা করবে। তো যেটা অবশ্যই তোমাদের 2021 প্রিলিমসের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের ক্ষেত্রে একটা অন্য মাত্রা দিবে। তো এই ব্যাচটা, যে ব্যাচে এডুকেটাররা স্পেশালি তোমাদের সাথে আলোচনা করবেন PYQ এবং MCQ। ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে আগমন। ঠিক আছে, আগমন যে কোর্সটা হচ্ছে ফুল ইয়ার রেজলিউশন ব্যাচ ফর WBCS 2022 প্রিলিমস। WBCS 2022 প্রিলিমসের ওপর এই কোর্সটা লঞ্চ করা হয়েছে এবং ফুল ইয়ার হচ্ছে এই কোর্সটা চলবে 2021। ঠিক আছে, যেখানে তোমাদের সাথে এডুকেটাররা ডিটেলসে প্রত্যেকটা টপিক আলোচনা করবে, একদম বেসিক টু অ্যাডভান্স 2022 WBCSকে ফোকাস করে। ঠিক আছে, আর এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদেরকে এই লিঙ্কগুলোতে গিয়ে এনরোল করতে হবে। ঠিক আছে, তো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের এই লিঙ্কগুলোতে গিয়ে কি করতে হবে, এনরোল করতে হবে। তোমরা এই লিঙ্কগুলোতে গিয়ে এই কোর্সগুলোতে এনরোল করে এই কোর্সগুলোর ক্লাস করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং মজবুত করতে পারবে। তো সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে WBCS
পিএসসির, এসআই, তো এই প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে তোমাদের এই কোর্সগুলো তোমাদের সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো করবে এবং তোমাদেরকে সঠিকভাবে গাইড করবে। আর অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে এবং লার্নিং অ্যাপ ডাউনলোড করার পর আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে হবে। তো আনএকাডেমির সাবস্ক্রিপশনস নেওয়ার জন্য সাবস্ক্রিপশন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং মজবুত করতে পারবে। ওকে, তো এই ছিল তোমাদের সাথে আলোচনা এই গুরুত্বপূর্ণ কোর্সগুলো নিয়ে, যে কোর্সগুলো এই সময়কালে বলতে পারো যে তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে একটা অন্য মাত্রা দেবে। তো অবশ্যই আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো এবং এই কোর্সগুলোর যে বেনিফিট, এই কোর্সগুলোর যে গাইডেন্স, সেই গাইডেন্সের মধ্যে থেকে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো করে তোলো। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব, আজকের ক্লাসের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আর্টিকেল 23 রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। ওকে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। তো আমাদের সংবিধান আর্টিকেল 23 অ্যান্ড 24 হবে, সরি আর্টিকেল 23 অ্যান্ড 24, আর্টিকেল 23 অ্যান্ড 24 যেখানে কি বলা হয়েছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। তো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস মানে কি, শোষণের বিরুদ্ধে অধিকার, যাতে ভারতবর্ষের মানুষজন যাতে শোষণের শিকার না হয়। তাহলে এই যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যেখানে দুটো অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে, যে আমরা কোনোভাবেই কি হব না, শোষণের শিকার হব না। কীরকম, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার, ফোর্সড লেবার, এইসবের শিকার আমরা হব না। আর 24-এ কি বলা হচ্ছে, 24-এ বলা হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড এমপ্লয়মেন্ট। তাহলে আর্টিকেল 23 এবং 24 নিয়ে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। তো চলো এই দুটো রাইট আমরা ডিটেলসে আলোচনা করি। প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবার। তাহলে আর্টিকেল 23 ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 23 যেখানে প্রহিবিট করা হচ্ছে কি, যেখানে প্রহিবিট করা হচ্ছে ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার অ্যান্ড আদার সিমিলার ফর্ম অফ ফোর্সড লেবার। তাহলে আর্টিকেল 23 যেখানে প্রহিবিট করা হচ্ছে কি, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার অ্যান্ড ফোর্সড লেবার। ট্রাফিক ইন হিউম্যান বিং মানে কি, বেগার মানে কি, বা ফোর্স লেবার মানে কি, এই সমস্তই আমি তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। তো আর্টিকেল 23 যেখানে প্রহিবিট করা হচ্ছে কি, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার অ্যান্ড ফোর্সড লেবার। ওকে, এনি কন্ট্রাভেনশন অফ দিস provisions shall be an offence punishable in accordance with the law। এবং বলা হচ্ছে এই কাজ যদি আমরা কাউরির সাথে করি, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার, ফোর্সড লেবার, তাহলে বলছে এই যে প্র্যাকটিসগুলো, এই যে কাজগুলো, এই যে ঘটনাগুলো, যেগুলো বলা হচ্ছে কি পানিশেবল অফেন্স। তার মানে ট্রাফিক ইন হিউম্যান বিং এটা হচ্ছে পানিশেবল অফেন্স, বেগার এটা হচ্ছে পানিশেবল অফেন্স, ফোর্সড লেবার এটা হচ্ছে পানিশেবল অফেন্স। তো এই কাজ যদি আমরা করি, এই কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে, তাহলে সেই ব্যক্তি, সেই অথরিটি, সে হচ্ছে কি বলো, সে হচ্ছে অপরাধী। কারণ বলাই হচ্ছে সংবিধান থেকে যে এই যে প্র্যাকটিসগুলো, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার বা ফোর্স লেবার, যেটাকে কি বলছে দেখো, অফেন্স পানিশেবল, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই কাজের সাথে যে বা যারা যুক্ত থাকবে তাদের শাস্তি কি হবে, সেটা কিন্তু আইন করে কি করা হবে, ঠিক করা হবে। তাহলে সংবিধান থেকে জাস্ট এটাই বলা হচ্ছে যে ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার, ফোর্স লেবার যেটা পানিশেবল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ, এই কাজ যদি কেউ করে, এই কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে, তাহলে সে কি, সে শাস্তি পাবে। কিন্তু পানিশমেন্টটা কি, পানিশমেন্টটা কি হবে, তো সেটা আইন করে কি করা হবে, ঠিক করা হবে। তাহলে সংবিধানে সেখানে পানিশমেন্ট বলা নেই, সংবিধানে জাস্ট বলা আছে, সংবিধানে জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে যে এই কাজগুলো, এই প্র্যাকটিসগুলো পানিশেবল অফেন্স। ওকে, আচ্ছা, দিস রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন।
তাহলে এই যে আর্টিকেল 23তে যে অধিকারটা দেওয়া হচ্ছে আমাদেরকে, বলছে এই অধিকারটা যেরকম ভারতীয়রাও পাবে সেরকম ভারতে বসবাসরত একজন বিদেশিও পাবে। তাহলে আর্টিকেল 23 প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার, ফোর্স লেবার, এই যে প্রহিবিশনসটা এটা শুধুমাত্র কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এই প্রহিবিশনসটা বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে কি, কোনো বিদেশিকে আমরা বেগার খাটাতে পারবো না, কোনো বিদেশির ক্ষেত্রে আমরা ফোর্স লেবার কি করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে আর্টিকেল 23তে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেই অধিকারটা ভারতীয়রাও পাবে এবং ভারতে বসবাসরত বিদেশিরাও পাবে। ওকে, ইট প্রোটেক্ট দ্য ইন্ডিভিজুয়াল নট অনলি এগেনস্ট দ্য স্টেট বাট অলসো এগেনস্ট প্রাইভেট পার্সন। এবং বলা হচ্ছে আর্টিকেল 23তে যে প্রোটেকশনটা দেওয়া হচ্ছে আমাদেরকে from exploitations like human trafficking, exploitations like beggar, exploitations like forced labor। তাহলে এই প্রোটেকশনটা আমাদেরকে শুধুমাত্র কি বলো, মানে রাষ্ট্রের যে শোষণ সেই শোষণ থেকে আমাদেরকে এই প্রোটেকশনটা দেওয়া হচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রোটেকশনসটা আমাদের দেওয়া হচ্ছে কি বলো একটা ব্যক্তি থেকেও। একটা ব্যক্তি মানে কি, যে আমি দেখা যাচ্ছে কাউকে বেগার খাটাচ্ছি, দেখা যাচ্ছে আমি কাউকে ফোর্স করছি কোনো একটা কাজ করার জন্য যে কাজটা করতে সে ইচ্ছুক নয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমি হচ্ছি একজন ব্যক্তি, আমি সরকারের কেউ নই, আমি সরকারি কোনো ব্যক্তি নই, আমি হচ্ছে একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল। তাহলে আমি যদি এরকম কাজ কাউরির সাথে করি, তাহলে সেই ব্যক্তিও কিন্তু, যার সাথে আমি এই কাজটা করছি, তাহলে সেই ব্যক্তিও কিন্তু কি বলো আমার এই যে কাজ, আমার যে অ্যাক্টিভিটি সেখান থেকে কি প্রোটেকশন পাবে। মানে যদি আমি আজকে কাউকে বেগার খাটাই, যদি আজকে আমি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করি, তাহলে সেই ব্যক্তিও কি পাবে, প্রোটেকশন পাবে। এবং সেই ব্যক্তি কি প্রোটেকশন পাবে, সেই ব্যক্তি সোজা কথায় আমার বিরুদ্ধে ভারতবর্ষের আদালতে গিয়ে কি করবে, অভিযোগ করবে। তাহলে বলছে আর্টিকেল 23, এই 23তে যে প্রোটেকশনসটা দেওয়া হচ্ছে সেই প্রোটেকশনটা শুধুমাত্র রাষ্ট্রের শোষণমূলক কাজ থেকে আমাদেরকে যে প্রোটেকশনস দেওয়া হচ্ছে তা নয়, একটা ব্যক্তির শোষণমূলক কাজ থেকেও কি করা হচ্ছে, আর একটা ব্যক্তিকে প্রোটেকশনস দেওয়া হচ্ছে। মানে আমি কাউকে এক্সপ্লয়েট করতে পারবো না, কাউকে আমি বেগার খাটাতে পারবো না, কাউকে আমি ফোর্স করতে পারবো না, যে মানে সে যে কাজটা করতে ইচ্ছুক নয় তাকে আমি বাধ্য করতে পারবো না সেই কাজটা করা থেকে। ওকে, আচ্ছা, এবার দেখো ট্রাফিক ইন হিউম্যান বিং মানে কি। তো ট্রাফিক ইন হিউম্যান বিং মানে দেখো বলা হচ্ছে সেলিং অ্যান্ড বাইং অফ মেন, উইমেন, চিলড্রেন লাইক আ গুডস, মানে কি মানুষ কেনা বেচা। ইমোরাল ট্রাফিক ইন উইমেন অ্যান্ড চিলড্রেন ইনক্লুডিং প্রস্টিটিউশনস, দেবদাসী, স্লেভারি, তাহলে এইগুলোকেই বলা হচ্ছে ট্রাফিক ইন হিউম্যান বিং। তা ট্রাফিক ইন হিউম্যান বিং মানে কি, দেখো বলছে সেলিং অ্যান্ড বাইং অফ মেন, উইমেন, চিলড্রেন লাইক আ গুডস, ইমোরাল ট্রাফিক ইন উইমেন অ্যান্ড চিলড্রেন ইনক্লুডিং প্রস্টিটিউশনস, দেবদাসী, স্লেভারি, তাহলে এইগুলোকে বলা হচ্ছে ট্রাফিক ইন হিউম্যান বিং। এবং ট্রাফিক ইন হিউম্যান বিংকে প্রহিবিট করার জন্য যে আইনটা রয়েছে আমাদের দেশে, সে আইনটা হচ্ছে ইমোরাল ট্রাফিক প্রিভেনশনস অ্যাক্ট 1956। তো পার্লামেন্ট 1956-এ এই আইনটা করেছে, ইমোরাল ট্রাফিক প্রিভেনশনস অ্যাক্ট 1956, যে আইনটা করার উদ্দেশ্যই হচ্ছে ট্রাফিক ইন হিউম্যান বিংকে প্রহিবিট করার জন্য, ট্রাফিক ইন হিউম্যান বিংকে প্রহিবিট করার জন্য। এবং এই আইনেই বলা আছে যদি এই কাজ যদি আমরা কেউ করি, এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজ যদি আমরা কেউ করি বা এই কাজের সাথে যদি আমরা কেউ যুক্ত থাকি, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সেই ক্ষেত্রে আমার পানিশমেন্টটা কি হবে সেটা কিন্তু এই ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956-এ বলা আছে। কারণ আমরা একটু আগেই আর্টিকেল 23-তে দেখলাম যেখানে বলা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিগুলো, এই কাজগুলো, এগুলো হচ্ছে কি পানিশেবল অফেন্স, কিন্তু পানিশমেন্টটা কি হবে সেটা আইন করে ঠিক করা হবে। তাই ট্রাফিক ইন হিউম্যান বিংকে প্রহিবিট করার জন্য কি হচ্ছে, এই আইনটা হচ্ছে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, এবং এই অ্যাক্টেই বলা রয়েছে কি বলো, পানিশমেন্ট। এই একটাই বলা রয়েছে কি পানিশমেন্ট। ওকে, এরপরে আমরা চলে আসি দ্য টার্ম বেগার। বেগার মানে কি, দেখো বেগার মানে বলছে বেগার মিন্স কম্পালসারি ওয়ার্ক উইথাউট রিমুনিরেশন। এটা আমরা প্রত্যেকে জানি যে কাউকে টাকা না দিয়ে কাজ করিয়ে নেওয়া, দ্যাট ইজ দ্য বেগার। ওকে, আচ্ছা, ইন অ্যাডিশন বেগার দ্য আর্টিকেল 23 প্রহিবিটস আদার সিমিলার ফর্ম অফ ফোর্সড লেবার লাইক বন্ডেড লেবার।
দ্য টার্ম ফোর্স লেবার মিনস কম্পেলিং আ পারসন টু ওয়ার্ক এগেনস্ট হিজ উইল। একটা ব্যক্তিকে আমরা বাধ্য করছি, জোর করছি তার ইচ্ছার বিরুদ্ধে কি বলো কাজ করার জন্য। দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা সেই কাজ করতে কি বলো ইচ্ছুক নয়, কিন্তু তাকে আমরা জোর করছি, বাধ্য করছি সেই কাজটা করতে। একটা যদি এক্সাম্পল দিই, যে সেই রিসেন্ট আইনটাও হয়েছে, এই যে দেখা যাচ্ছে যে তোমার তোমার মানে কি বলবো, মানে তোমার ওই নর্দমা পরিষ্কার করা, যেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ, ঠিক আছে, ম্যানুয়ালি দেখা যাচ্ছে কি করা হচ্ছে, ওই ক্লিননেসগুলো করা হচ্ছে। তো হয়তো সেই মানুষটা কি বলো মানে এই যে কাজটা, ঠিক আছে, সে ইচ্ছুক নয়, কিন্তু সে দেখা যাচ্ছে বাধ্য। তাহলে এই যে বাধ্যটা সেটা কিভাবে হতে পারে, দেখো বলছে যে দ্য ওয়ার্ড ফোর্স লেবার ইনক্লুড নট অনলি ফিজিক্যাল অর লিগাল ফোর্স। লিগাল ফোর্স মানে কি, যে দেখা যাচ্ছে যে সে ওই মিউনিসিপ্যালিটিতে ওই দপ্তরে কাজ করে, আর ওই দপ্তরে যারা কাজ করবে তাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। সো দ্যাট ইজ দ্য লিগাল ফোর্স। যেটা মিউনিসিপ্যালিটির একটা দেখা যাচ্ছে ওই ক্লিন ডিপার্টমেন্ট, ওই দপ্তরে যে কাজ করে, ওই পোস্টে যে রয়েছে তাকে ওইভাবেই কাজ করতে হবে। তো সেটা কি, সেটা লিগাল অব্লিগেশনস। তাহলে বলছে এই যে ফোর্স লেবার, ইটস নট অনলি ফিজিক্যাল অর লিগাল ফোর্স, এমনকি বলছে যে দেখা যাচ্ছে কম পয়সায় কাজ করিয়ে নেওয়া, সেটাও কিন্তু ফোর্স লেবার। কম পয়সায় মানে দেখা যাচ্ছে যে মিনিমাম ওয়েজ তোমাকে দেওয়া হচ্ছে না, তাহলে সেটাও কিন্তু বলা হচ্ছে ফোর্সড লেবার। বেগার মানে কি, বেগার মানে কি, যেখানে তোমাকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। আর এখানে কি বলা হচ্ছে, যে তোমাকে তোমার কাজের জন্য কি করা হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কি বলো, মিনিমাম। তাহলে এই যে তোমাকে কাজ করানো হচ্ছে কিন্তু তোমাকে প্রপার পেমেন্ট করা হচ্ছে না, দ্যাট ইজ অলসো ফোর্স লেবার। আর এই দেখো বেগার, ফোর্স লেবার, এইগুলোকে প্রহিবিট করার জন্য যে আইনগুলো আমাদের দেশে রয়েছে সেগুলো কি, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, দ্য মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948, the Contract Labor Act 1970 and the Equal Remuneration Act 1976 were meant. তাহলে আমাদের দেশে এই আইনগুলো করা হয়েছে যার উদ্দেশ্যই হচ্ছে কি, বেগার বা ফোর্স লেবার এটাকে প্রহিবিট করার জন্য, যেটা মানুষকে মিনিমাম ওয়েজ দিতেই হবে। এটা মানুষকে মিনিমাম ওয়েজ দিতেই হবে। তাহলে মিনিমাম ওয়েজ না দেওয়াটাও কিন্তু হচ্ছে কি বলো, দিস ইজ ভায়োলেশন অফ আর্টিকেল 23, দ্যাট ইজ এক্সপ্লয়টেশনস। তাহলে সেটাও করা যাবে না, একটা মানুষকে একটা মিনিমাম ওয়েজ দিতেই হবে অ্যাকর্ডিং টু রুলস। ওকে, তো আর্টিকেল 23 যেখানে প্রহিবিট করা হচ্ছে কি, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেগার অ্যান্ড ফোর্স লেবার। কিন্তু আর্টিকেল 23 এক্সেপশনস রয়েছে। এক্সেপশনস কি, এক্সেপশনস দেখো বলছে যে আর্টিকেল 23 অলসো প্রোভাইড ফর অ্যান এক্সেপশন টু দিস প্রভিশনস। ইট permits the state to impose compulsory service for public purpose. স্টেট কি করতে পারে, কম্পালসারি মানে রাষ্ট্র কি করতে পারে, কম্পালসারি সার্ভিস ইম্পোজ করতে পারে ফর পাবলিক পারপাস। এবং এই কম্পালসারি সার্ভিস ইম্পোজ করার ক্ষেত্রে স্টেট কি করতে পারবে না, ডিসক্রিমিনেশন করতে পারবে না। যেমন ধরো ফর এক্সাম্পল এরকম হতেই পারে যে এমবিবিএস পাস করার পর প্রত্যেকটা এমবিবিএস গ্র্যাজুয়েট তোমার ব্যক্তিকে সরকারি হসপিটালে 2 বছর সার্ভিস দিতেই হবে কম্পালসারি। তাহলে এরকম আমরা কি করতে পারি, কম্পালসারি সার্ভিস ইম্পোজ করতেই পারি, যে এমবিবিএস ডিগ্রি পাওয়ার পর প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা স্টুডেন্টকে কি করতে হবে, 2 বছর সরকারি হসপিটালে সার্ভিস দিতেই হবে। কিন্তু এই যে আমরা এই ইম্পোজ করলাম, এখানে আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো না যে শুধুমাত্র জেনারেলরাই দিবে, বা শুধুমাত্র এসটিরাই দিবে, বা শুধুমাত্র খ্রিস্টানরাই দিবে, তা নয়। তাহলে কম্পালসারি সার্ভিস যখন আমরা ইম্পোজ করবো সেখানে কিন্তু আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো না। তাহলে এক্সাম্পল কি, যেরকম বলতেই পারি আমরা যে এমবিবিএস পাস করার পর প্রত্যেক স্টুডেন্টকে, প্রত্যেক পার্সনকে কি করতে হবে, কম্পালসারি গভর্নমেন্ট হসপিটালে 2 বছর সার্ভিস দিতেই হবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 23 যেখানে দেখো বলছে স্টেট টু ইম্পোজ কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাস, এবং এই কম্পালসারি সার্ভিস ইম্পোজ করার ক্ষেত্রে স্টেট কি করতে পারবে না, কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না। ওকে, তো এই ছিল আর্টিকেল 23। নেক্সট এবার আমরা চলে আসি আর্টিকেল 24। আর্টিকেল 24 এ কি বলা হচ্ছে, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, যেখানে চাইল্ড এমপ্লয়মেন্টকে প্রহিবিট করা হচ্ছে। তো আর্টিকেল 24 কি বলছে, আর্টিকেল 24 প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ
14 years in any factory, mine, other hazardous activities, মানে যেখানে বিপদের ঝুঁকি রয়েছে, জীবনের ঝুঁকি রয়েছে। তাহলে 14 বছরের নিচে কোনো ভারতীয় শিশুকে আমরা ফ্যাক্টরি, মাইন বা জীবনের ঝুঁকি রয়েছে এমন কোনো কাজে যুক্ত করতে পারবো না। আবারও বলছি, 14 বছরের নিচে, 14 বছরের নিচে কোনো ভারতীয় শিশুকে আমরা কোনো রকম কোনো কাজে আমরা যুক্ত করতে পারবো না। এবং এটাকে প্রহিবিট করার জন্য যে আইনটা হয়েছে, সেই আইনটা হচ্ছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। তো চাইল্ড লেবারকে প্রহিবিট করার জন্য যে আইনটা, সেই আইনটা হচ্ছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশনস অ্যাক্ট 1986। এবং দেখো বলা হচ্ছে এই যে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, 1986 এই যে আইনটা হচ্ছে, এই আইনটা 2016 সালে কি হচ্ছে, অ্যামেন্ড হচ্ছে। অ্যামেন্ডেড দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986. It has renamed the principal act as the Child and Adolescent Labor Prohibition and Regulation Act 1986. তো চাইল্ড লেবারকে প্রহিবিট করার জন্য 1986 যে আইনটা হচ্ছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, এই আইনটা 2016 সালে সংশোধিত হচ্ছে। এবং 2016 সালের সংশোধনে এই আইনটার কি হচ্ছে, নাম পরিবর্তন হচ্ছে। প্রিন্সিপাল অ্যাক্টটার কি হচ্ছে, নাম পরিবর্তন হচ্ছে। নামটা কি ছিল, যে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, কিন্তু পরিবর্তিত যে নাম সেটা কি, দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। তাহলে আর্টিকেল 24 যেখানে কি বলা হচ্ছে, যে 14 বছরের নিচে কোনো ভারতীয় শিশুকে আমরা কোনো ফ্যাক্টরি, কোনো মাইন বা কোনো জীবনের ঝুঁকি রয়েছে এমন কোনো কাজে আমরা যুক্ত করতে পারবো না। এবং এটাকে প্রহিবিট করার জন্য 1986 কি হচ্ছে, আইন হচ্ছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশনস অ্যাক্ট 1986। এবং এই আইনটা 2016 সালে সংশোধিত হচ্ছে। এবং সংশোধিত যেটা হচ্ছে, যে সংশোধনটা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইনটার যে নাম, সেই নাম পরিবর্তন হচ্ছে। এবং পরিবর্তিত যে নাম সেটা কি, দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। ওকে, তো আর্টিকেল 23 অ্যান্ড 24 যেখানে প্রহিবিট করা হচ্ছে কি, ট্রাফিক ইন হিউম্যান বিং, বেকার, ফোর্সড লেবার অ্যান্ড প্রহিবিশন অফ চাইল্ড এমপ্লয়মেন্ট। আর এই দুটো আর্টিকেলকে আমরা বলছি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস, যে ভারতের কোনো মানুষ, কোনো শিশু যাতে শোষণের শিকার না হয়। ঠিক আছে, তো ভারতের প্রত্যেকটা মানুষকে কি করা হচ্ছে, প্রোটেকশনস দেওয়া হচ্ছে ফ্রম ট্রাফিকিং, ফ্রম বেগার সিস্টেম, ফ্রম ফোর্সড লেবার। এবং ভারতের প্রত্যেকটা শিশুকে কি করা হচ্ছে, প্রোটেকশনস দেওয়া হচ্ছে ফ্রম এমপ্লয়মেন্ট, যে 14 বছরের নিচে কোনো ভারতীয় শিশুকে আমরা কোনো রকম কাজে, জীবনের ঝুঁকি রয়েছে এরকম কোনো কাজে আমরা নিযুক্ত করব না। তাহলে এখানে প্রোটেক্ট করা হচ্ছে কি, চাইল্ডহুডকে, শৈশবকে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের সাথে আলোচনা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ঠিক আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আর অবশ্যই যেতে বলবো যে জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। আনএকাডেমি জয়েন করে তোমরা তোমাদের মতো করে রুটিন তৈরি করো, টাইম ঠিক করো, এডুকেটর চুজ করো এবং ব্যাচ কোর্স চুজ করে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করো। এখানে তুমি তোমার রুটিন ঠিক করবে, তুমি কখন ক্লাস করবে, তুমি কোন এডুকেটরের ক্লাস করবে, তুমি কোন ব্যাচে ক্লাস করবে, তুমি কোন কোর্স ফলো করবে, সমস্ত ঠিক করে নেওয়ার পর তুমি এখানে শুরু করবে তোমার প্রিপারেশন। এবং তুমি চেক করবে যে তোমার প্রিপারেশনস কতটা ঠিক হয়েছে, কতটা তুমি তৈরি হয়েছো, কোথায় তোমাকে এখনো এফর্ট দিতে হবে। তো সেইগুলো বোঝার জন্য কি রয়েছে, লিডার বোর্ডের হেল্প নিয়ে কি বলো, সেলফ অ্যানালাইসিস। আর কি রয়েছে, কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশনস, যেগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে যে তুমি কতটা তৈরি হয়েছো সেই এক্সামের ক্ষেত্রে, কোথায় তোমার দুর্বলতা রয়েছে। ওকে, এবং এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এবং এই যে কোর্সগুলো আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়, সেই প্রত্যেকটা কোর্সই কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে লঞ্চ করা হয়, যেখানে এডুকেটররা সেই এক্সামের যে পারফেক্ট সিলেবাস, সেই পারফেক্ট সিলেবাসকে ফলো করে এডুকেটররা কি করে থাকেন, ক্লাস নিয়ে থাকেন, গাইড করে থাকেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। একটা স্টুডেন্টকে ইন্টারভিউয়ের জন্য কি করা হয়,
প্রপারলি তৈরি করা হয় এবং গাইড করা হয়। এবং এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে এই সমস্ত এক্সামের ক্ষেত্রে, WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এবং এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়ার মাধ্যমে। Either you take 1 month, 3 months, 6 months, 1 year and 2 year. We recommend either you take 1 year or 2 year subscription এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে Rahul101 this referral code. If you use this code, you get maximum 10% discount on your subscription. এবং এই সাবস্ক্রিপশনস তোমরা EMI তেও দিতে পারবে, either ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড HDFC ব্যাংক হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, মেক ইউর রিডিং অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। অবশ্যই যে কোর্সগুলো আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে এই মুহূর্তে, সেই কোর্সগুলো তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো করবে এবং মজবুত করবে। তো জয়েন দিস কোর্স, ওকে। এবং অবশ্যই WBPSC GS 101 ইউটিউব চ্যানেল, এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী ক্লাসের টপিক ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ওকে। তো টাটা, বাই, গুড নাইট।